আমি রিঙ্কু আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটা হলো মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। এটা হচ্ছে বাঙালিদের খুব প্রিয় খাবার। আজকে হচ্ছে বুধবার, সেই জন্য আমি সোম বুধ শুক্র বিকেল 4টা থেকে 6টার ভিতরে আমার ভিডিও আসে। সেই জন্য আজকে আমি এই রান্নাটা দেখাচ্ছি। আপনারা দেখুন কি করে মোচার ঘন্ট, একদম নিরামিষ। যারা নিরামিষের দিনে এই রান্নাটা কি করে করবেন চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়েছি মোচাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমার যে আয়রন পাত্র আছে সেই আয়রন পাত্রের ভিতরে এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করছি। মোটামুটি 10 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ করব ভালো করে লবণ হলুদের জলের ভেতর। তাহলে এর যে কালো ভাবটা সেটা কেটে যাবে। আর আয়রন করাতে এই কারণে করছি, মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আপনারা জানেন। আর আয়রন করাতে করলে আয়রনটা আরও অ্যাড হবে, সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। সেই জন্য আমি আয়রন করাতেই এটা সিদ্ধ করছি। এই আমার সিদ্ধ হয়ে গেছে, আমি জলটা চেপে নিয়েছি। আর মোচা কিন্তু ভালো করে ধুয়ে তারপরেই সিদ্ধ করতে হবে, তো জলটা চেপে নিয়েছি। এবার আমি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, দেখুন কী কী: আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা, আর হচ্ছে টমেটো পিউরি দুটো, আর হচ্ছে একটু আদা, জিরে, আর হচ্ছে ধনের একটু গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি পাত্র নিলাম একটা, কড়া নিয়ে কড়ার ভিতরে একটু সাদা তেল দিলাম আর একটু ঘি দিয়েছি, দিয়ে ওর ভিতর পাঁচফোড়ন দিলাম। আর হচ্ছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, যাতে ফোড়নের গন্ধটা সুন্দরভাবে যখন বেরোবে তখন আমি নেক্সট স্টেপে যাব। আর এটা আমি একটু আজকে পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি। এবার যদি আপনারা নিরামিষ দিনে করেন তাহলে পেঁয়াজ স্কিপ করতে পারেন। দুটো, আর যদি নিরামিষ দিনে না করেন তাহলে একটু একটা পেঁয়াজ দিতে পারেন। এবার পেঁয়াজের এই ফোড়নের গন্ধটা যখন বেরোবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি আমি হলুদ দিলাম, কারণ হলুদের গুঁড়ো দিলে তাহলে কিন্তু তেল ছিটকে আসে না। ওই জন্যই যে কোনো রান্নায় লবণ ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে একটু আমি এবারে আলুগুলো দিলাম। আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজটা দেবো। কেননা পেঁয়াজটা দিলে আলুটা ভাজতে একটু সময় লাগবে, এমনিতেও আলু ভাজতে সময় লাগে। সেই জন্য আমি আলুটা দিয়ে ভালো করে আগে ভেজে নেবো লাল করে। এই রান্নাটা কিন্তু ভীষণ উপকারী। এটা কিন্তু মোচা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। যে কোনো মানুষই যে মোচা খেতে পারেন। মোচা খাওয়ার কিন্তু কোনো রকম বাধা নিষেধ নেই। ডায়াবেটিসের পেশেন্ট বা অন্য যে কোনো কারণে যদি কেউ কোনো প্রবলেমে ভোগেন তারাও কিন্তু এটা খেতে পারেন। কারণ মোচা কিন্তু সবার জন্যই উপকারী। এবার আমি আলুটাকে ভালো করে ভাজছি, সুন্দর করে লাল লাল করে আলুটা ভাজবো কিছুক্ষণ। এবার আমি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে আবার আলুটা কিছুক্ষণ ভাজবো, যাতে পেঁয়াজ ভাজা হয় আর আলুর যে আর একটুখানি যে ভাজা বাকি আছে সেটাও যেন এবার পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যায়, সেইভাবে টাইম কম্বিনেশন করে কিন্তু আমি পেঁয়াজটাকে দিলাম। এবার আমার ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে টমেটো পিউরিটা আছে, আমি দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটা দিলাম। দিয়ে আমি এটার সঙ্গে ভালো করে কষবো। এবার কাঁচা লঙ্কাগুলো দিলাম। আমি রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কায় করব, যাতে শুকনো লঙ্কা একদমই দেবো না। শুধুই ফোড়নে দিয়েছিলাম ওই, এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো বা কিছু দেবো না। আমি পুরোপুরি কাঁচা লঙ্কায় করব, যাতে রান্নাটা পেটের জন্য ভালো হয়। যে কোনো রান্না করার সময় ভাবতে হবে আমাদের যে রান্নাটা খাচ্ছি সেটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে, সুতরাং পেটের পক্ষে যেটা ভালো সেটাই কিন্তু করবো। এবার আমি জিরে আর ধনের যে মশলাটা করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে আমি আবারও কষাচ্ছি ভালো করে আলুর সাথে। ওই জন্য রান্না কিন্তু সবসময় স্বাস্থ্যসম্মত হওয়া দরকার। আমাদের শরীরের জন্য আমরা খাচ্ছি সেটা ভেবেই কিন্তু রান্না করা উচিত। এবার আমি একটু লবণ দিলাম আর আরেকটু হলুদ দিলাম। দিয়ে আমি আবারও মশলার সঙ্গে আলুটা ভালো করে কষবো। এবার একটু চিনি দিলাম। মোচার ঘন্টে একটু চিনি দিলে ভালো লাগে, সেজন্য একটু বেশিই চিনি দিলাম। মোটামুটি আমি বড় চামচের 1 চামচ দিয়েছি, ছোট চামচ হলে 2 চামচ। এবার আমি মোচাগুলোকে দিয়ে দিলাম। আর মোচা কিন্তু ভালো করে চটকে নিতে হবে। মোটা সিদ্ধর পরে মোচাগুলো হাত দিয়ে ঠান্ডা করে ভালো করে চটকে তারপরে দেবেন। তবে কিন্তু ওর ভেতরে ফ্লেভারটা ঢুকবে আর কিন্তু ভালো টেস্ট হবে। আমি মোচার সঙ্গে পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে দিলাম মশলাপাতি।
এবার আমি ছোলাগুলোকে দিলাম, কাঁচা ছোলা মোটামুটি আমার এখানে একটা মোচা ছিল, বড় মোচা, তার সঙ্গে 100 গ্রাম মতো কাঁচা ছোলা আছে, ছোলাটা দিলাম। ছোলার তো শরীরের জন্য ভীষণই উপকারী, সুতরাং ছোলা দিয়ে আপনারা যে কোনো খাবার করলে সেটাই কিন্তু পেটের জন্য খুব ভালো হবে। যেমন আর আমি একটু লেবুর রস দিলাম, পাতিলেবুর রস একটুখানি দিলাম, যাতে মোচার ওই যে একটা কষা ভাব সেটা যাতে কেটে যায়, সেই জন্য একটুখানি আমি পাতিলেবুর রস দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, ঢাকা খুলে নিয়েছি। এবার আমি, এটা হচ্ছে নারকোল গুঁড়ো, আমি নারকোল কোড়া যদি পাওয়া যায় সেটা দেবেন, নাহলে এটা আমি নারকোল গুঁড়ো দিয়েছি, এটা বাজারেই কিনতে পাওয়া যায়। এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 10 মিনিট মতো, ওই নারকোলটা আমি দিয়ে দিলাম। দিয়ে নারকোল না দিলে কিন্তু মোচা ভালো লাগবে না, নারকোল কোড়া অবশ্যই মোচার ভিতরে দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। এবার একটুখানি ঘি দিলাম আমি, অল্প পরিমাণে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটু ঘি দিলাম। দিয়ে আমি ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব। মোচার ঘন্ট কিন্তু ভীষণ উপাদেয় খাবার, ভীষণ একটা টেস্টি খাবার, এটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর একটা খাবার। আর এটার ভিতরে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন, চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা ভেজে এর সঙ্গে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু মোচা চিংড়ি হয়ে যাবে। আর এবার আমি একটুখানি ময়দার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, আমি জলে ভিজিয়ে দিলাম না, জলে দিলে মোচাটা আরও নরম হয়ে যাবে, সেই জন্য আমি একটু ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মেশাতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সুন্দর করে মিশিয়ে দিলাম, এটা বাইন্ডিংয়ের জন্য। এই যে আমার মোচার ঘন্টটা প্রায় হয়ে এসছে, আর লবণ হলুদ এর ভেতরেই আমি স্বাদ মতো দিয়েছি। দেখুন আমার কিন্তু কষা হয়ে গেছে। একটু ভালো করে কষতে হবে, কষে কষে একটু ধৈর্য নিয়ে মোচার ঘন্টটা কষতে হবে কিছুক্ষণ। এই যে আমার হয়ে গেছে প্রায়, এই আমার মোচার ঘন্ট রেডি ফর সার্ভ। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম, আর চ্যানেলটাকে, এই রান্নাটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ রান্নাটা দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর খাবেন এবং ভালো থাকবেন।